ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে 24শে বৈশাখ শনিবার 1350 শ্রী ঠাকুর প্রাতে নির্ভীত নিবাসে আছেন। হীরালাল চক্রবর্তী এসেছেন কলকাতায় থেকে। শ্রী ঠাকুরকে খবর দেওয়া হলো, বললেন এখনই নিয়ে আয়, এখানে কথা বলার সুবিধে হবে। হীরালালদা এসে প্রণাম করতে সস্নেহে বললেন, তুমি এসে গেছো, খুব ভালোই হয়েছে। চারিদিকে বিশৃঙ্খলা, এই কাজ করার খুব ভালো সময়। আশেপাশে লোক যা উৎপাত আরম্ভ করেছে তাতে তেষ্টা নয় দায়। আশ্রমে জীবনে এ নতুন নয়, এই লেগেই আছে। কিন্তু বহু লোক না খেতে পেয়ে নিত্যই তোমাদের দ্বারস্থ হচ্ছে। একদিকে অত্যাচার, আরেকদিকে দলে দলে ক্ষুধার্ত ও নিরন্নের ভিড়। এতে বোঝা যায় কিছু লোক ঈর্ষাপীড়িত হয়ে তোমাদের উৎখাতের জন্য চেষ্টা করলেও সাধারণ লোক তোমাদের বাধ্য বলেই মনে করে এবং আপদ বিপদে তোমাদের কাছেই সাহায্য প্রত্যাশা রাখে। এই সময় তাদের বাঁচানোই লাগে, সে যেমন করেই হোক। এখানকার অবস্থা তো জানাও, আমার তাফিল হলে তোমরা সবাই বেঁচে বর্তে থাকলেই, সুস্থ থাকলে, কর্মঠ থাকলেই, চলনশীল থাকলেই কিছুরই অভাব নেই। তাই মনি, আমি কই 1000 মন চাল তুমি তাড়াতাড়ি জোগাড় করে পাঠাইয়ে দাও গে। এই দুর্দিনে 1000 মন চাল সংগ্রহের কথা শুনে হীরালালদা একটু ভাবতে লাগলেন। শ্রী ঠাকুর তাই উৎসাহ দিয়ে বললেন, মাথায় দায়িত্ব নিয়ে চেষ্টা করতে পারলেই হয়েই আছে। তুমি নেমে পড়ো, করতেই হবে। এই বুদ্ধি মাথায় আসলে করার পথ খুলে যাবে। হীরালালদা, আপনি যখন বলছেন করতেই হবে, এটা ঠিকই, কিন্তু কিভাবে কি করব তাই ভাবছি। শ্রী ঠাকুর, দীক্ষিত লোক, অদীক্ষিত লোক, ভালো ভালো লোকের কাছে যাবেন। আলাপ ব্যবহারের ভিতর দিয়ে তাদের সঙ্গে অন্তরঙ্গ হয়ে উঠবে। মনে মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে আত্মীয়ের মতো আবদার করে চাইবেন। তুমি যদি আপন করে নিতে জানো, তাহলে দুনিয়ার কিন্তু তোমার আপন হবার জন্য প্রস্তুত হয়ে আছে। আমরা মানুষকে পর ভাবি, তাই তারাও পর হয়ে থাকে। আপন ভাবতে হয় মানুষকে, আপনের মতো ব্যবহার করতে হয়। আপনজন যেমন করে তেমনি করতে হয়, সম্মানযোগ্য ব্যবধান বজায় রেখে। যেই তুমি কোনো মানুষকে আপন করে নিলে, যেই তুমি তার আপন হয়ে উঠলে, সেই তোমার আবদার পূরণ করেও তার তৃপ্তি। ভাই যে ভাইয়ের কাছে আবদার করে, ছেলে যে বাপের কাছে আবদার করে, এতে কিন্তু উভয়েরই ভালো লাগে। আর তুমি যে মানুষের কাছ থেকে নেবে, তাতে তাদেরও কল্যাণ। সে অর্থে লোকের অস্তিত্ব রক্ষার্থে মানুষ যদি কিছু দেয়, একক নিজের অস্তিত্ব বেশি দিন বজায় রাখতে পারে না। লোকের অস্তিত্বে রক্ষার্থে মানুষ যদি কিছু দেয়, তাতে সে নিজেই উপকৃত হয় সবচাইতে বেশি। বৃহত্তর পরিবেশকে বাদ দিয়ে কেউ একক নিজের অস্তিত্ব বেশি দিন বজায় রাখতে পারে না। ঘরে ঘরে গিয়ে মানুষকে এই কথাটা বোঝাতে হবে যে, তুমি যদি বাঁচতে চাও, তবে তোমার পরিজন পরিবেশ বাঁচাবার ব্যবস্থা করো আগে। প্রফুল্ল, যারা অনাহারে সম্মুখীন হয় তাদের নিজেদের তো দোষ থাকে। শ্রী ঠাকুর, সে দোষের প্রতিকার যদি করতে হয়, তবে তাকে দুটো খেতে দিয়ে বাঁচিয়ে রেখে তারপর করতে হবে। গোড়ায় যদি বিচার করতে বসো, তাহলে তার জান টিকবে না। সে যদি প্রাণেই না বাঁচে, তবে কার সংশোধন করবে? আর তুমি নিজে ওই অবস্থায় পড়লে আমি কি চাই তাই দেখতে হয়। সবটা নিজের ওপর ফেলে ভাবতে হয়। আমার হাতের উপায় থাকতেও আমি যদি আমার সামনের কোনো একটা মানুষকে সাবার হয়ে যেতে দিই, তাহলে কিন্তু আমার সাবার হওয়ার পথও ততখানি প্রস্তুত করে রাখলাম। পারস্পরিক সহানুভূতি ও সহযোগিতা ছাড়া কেউ কিন্তু ভালো থাকতে পারে না। পরিবেশের পাপেও মানুষ কর্ম দুর্ভোগ ভোগে। তোমাদের উপর আজ যে অযথা উৎপীড়ন চলছে, তাতে যদি কেউ মনে করে এর পেছনে ন্যায়সঙ্গত কারণ আছে, চলুক এমনতর, তাহলে কি তোমাদের ভালো লাগে? সংহতি, দরদ ও পরাক্রম সবই জাতির ভিতর থেকে ধীরে ধীরে উবে যাচ্ছে। তাই প্রত্যেকটা মানুষই আজ নিজেকে মনে করে অসহায়, একক। এরকমই অবস্থায় মানুষ হতাশ হয়ে পড়ে। কেউ বুকে বল পায় না। আগে অসৎরা সতের উপর পীড়ন করলেও বাইরে 10 জন সৎ লোক মিলে প্রতিবিধানের জন্য রুখে দাঁড়াতো। এখন একজন নিষ্পোষিত হয়ে গেলেও আরো 5 জন দাঁড়িয়ে মজা দেখে, কথা কয় না। যারা একটু ভালো, তারা বড় জোর করে আহা উহু করে, কিন্তু কাজে কিছু করে না। আর করবেই বা কি? ভালো লোকগুলি যে পরস্পর বিচ্ছিন্ন, তাই হীনবল। কিছু করণীয় বলে বুঝলে সাহস পায় না। ভাবে দুষ্ট লোকেদের ঘাঁটিয়ে পরে বিপদে পড়ে যাব। চুপচাপ থাকাই ভালো। নিজেরা যদি সংহত না হয়, তাহলে প্রত্যেকেই সে সাবার হয়ে যাবে। এ কথাটি আর ভাবে না। হীরালালদা, টাকা বরং জোগাড় হতে পারে, কিন্তু এই বাজারে কলকাতার চাল জোগাড় হওয়া তো মুশকিল। শ্রী ঠাকুর, যারা টাকা দেয় তাদের কাছ থেকে টাকাই নেবা, সেই টাকা দিয়া চাল কিনে পাঠাবা। হীরালালদা, টাকা যদি এখানে পাঠিয়ে দিই, এখান থেকে যদি চাল কিনে নেন,
সেজে ঠাকুর, তুমি বোঝো না, এখান থেকে চাল পাঠানো লাগে। এইসব কথা ভেঙে বলা ভালো না। ওখান থেকে চাল আসলে তার একটা আলাদা ফল হয়। তোমরা যে অসাধ্য সাধন করতে পারো সে কথাটা মানুষের জানায় লাভ আছে। 1000 মন চাল কলকাতা থেকে আমদানি করে ফেলো, তারপর দেখো কাণ্ডটা কি হয়। শত শত অভাবী লোক খেয়ে তো বাঁচবেই, তাছাড়া স্থানীয় পরিস্থিতিও পাল্টে যাবে। কতগুলি মানুষ অত্যন্ত স্বার্থের খাতিরেও আপাতত নিরস্ত থাকবে। হীরালালদা, আপাতত কেন বলছেন? এই দুর্দিনে মানুষকে যদি আপনি খাইয়ে বাঁচান তাহলে তার চিরকালই তো তা স্মরণ করবে। সেজে ঠাকুর, ভালো সংস্কারওয়ালা মানুষ যারা তাদের পক্ষে তাই স্বাভাবিক, কিন্তু অনেকের সংস্কার খারাপ, তারা লাখ পেলেও সে কথা ভুলে যায়। কোন মুহূর্তে যে কে বেঁকে দাঁড়াবে তার কিছুই ঠিক নেই। তবে আশু এটার সমূহ প্রয়োজন আছে, এবং সেটা যত তাড়াতাড়ি হয় তাই ভালো। তুমি কলকাতায় যে টাকা জোগাড় করো, আর কোন চালের আতরদারের সঙ্গে এমন ব্যবস্থা করো যাতে ন্যায্য মূল্যে সে তোমাকে প্রয়োজন মতো চাল সরবরাহ করে। তাকে বলে কয়ে যতখানি সুবিধা করে নিতে পারো তার চেষ্টা করবা। দেরি হলে কিন্তু ফসকে যাবে, আর পারবা না, চালই অমিল হয়ে যাবে। তুমি কলকাতায় যে সবারই সহযোগিতা নেবা, কিন্তু দায়িত্ব জানবা তোমার একার উপর। 10 জন মিলে যতটুকু পারলাম ততটুকু করলাম, এরকম দায়িত্ব জ্ঞানহীন দায়িত্ব হলে কিন্তু হবে না। আর চাল আনার পারমিট ও ওয়াগন জোগাড় ইত্যাদি করবা সঙ্গে সঙ্গে। সব দিক দিয়ে নজর থাকে যেন, আটগাট বেঁধে কাম করবা। উপায় অপায় সব দিক চিন্তা করবা, কোনো দিক দিয়ে ফাঁক যেন না থাকে। পরে যেন এ কথা না শুনি, ও যা, এই জন্য হলো না, এইটে হাসিল করো দেখি। এর ভিতর দিয়ে তুমি কতখানি বেড়ে উঠবে। আর সব নিজে করলে বাহবা দেবে কিন্তু অন্যকে। তোমার কৃতিত্ব যেন সবাই নিজের কৃতিত্ব বলে উপভোগ করতে পারে। তাহলে তোমার দায়িত্বকে মানুষ নিজের দায়িত্ব বলে ভেবে তা উদযাপনে উদ্যমী হয়ে উঠবে। হীরালালদা, আমার ছুটি নিতে পারলে সুবিধা হতো, কিন্তু অফিস থেকে ছুটি দেবে কিনা সন্দেহ। তাই অত্যন্ত প্রফুল্লদা ও কিরণদাকে যদি আমাকে কিছুদিনের জন্য দেন তাহলে আমার কাজের পক্ষে সুবিধা হয়। সেজে ঠাকুর, কেষ্টদাকে যদি ছাড়ি যাবে, কিন্তু ওরা যদি না যেতেও পারে, তুমি যেমন ভাবে পারো করবাই, কিন্তু কারো অপেক্ষায় থাকবা না। কি বলো, আমার কথা বুঝলে তো? হীরালালদা, আজ্ঞে হাঁ, আপনার আশীর্বাদেই পারবো বলেই ভরসা রাখি। সেজে ঠাকুর মহা খুশি হয়ে, এই তো কথা, সোনা মুখে চাঁদের কথা, বামুনপোর মতো কথা, ঋত্বিকের মতো কথা। জয় গুরু দয়াল বলে হাত দুখানি জোর করে নিজের মাথায় ঠেকিয়ে প্রার্থনার ভঙ্গিতে মনে মনে কি যেন বললেন। হীরালালদা আবেগ বিহুল হয়ে প্রণাম করলেন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।